কয়দিন ধরে আমার অফিসের ব্যাংকের সেলসের লোকজনের খুব ঘোরাঘুরি দেখতেছি। ঘটনা কি? খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে আমাদের যে ইয়াং কলিগরা আছেন, ওনারা সবাই ক্রেডিট কার্ড গ্রহণ করতেছে বিভিন্ন ব্যাংক থেকে। ইভেন এও জানলাম যে কেউ কেউ একাধিক ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতেছেন। ভালো, তবে আমি এক্সপার্ট না, ক্রেডিট কার্ডটার সম্বন্ধে আমি এক্সপার্ট না। ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে। সে অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করতে চাই আর কি এই ক্রেডিট কার্ডের বিষয়ে। তার আগে একটা জিনিস বলি, আমরা যেই টাকাটা বা যে অর্থটা আমরা গতকাল অর্জন করছি বা ইনকাম করছি, সেটা যদি আজকে ব্যয় করে থাকি তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যেই টাকাটা আমি আগামীকাল ইনকাম করব, সেটা যদি আজকে খরচ করে ফেলি, আগামীকাল যেটা ইনকাম হবে সেটা যদি আজকে খরচ করি, তাহলে আমরা ট্র্যাপে পড়ে গেলাম, কিন্তু ফেসে গেলাম। ওই যে হিন্দি একটা ছবির ডায়লগ দেয় না, প্রায় দেখি ছোটো ছোটো দিয়েছে, এ শালা ফাঁস গেয়া। তা ওইটা করলে ফাঁসে যাবেন। এখন এই ক্রেডিট কার্ড কিন্তু আমাদেরকে ওই আগামী দিনে যেটা ইনকাম করব সেটা আজকে খরচ করার জন্য উদ্বুদ্ধ করে। বিভিন্ন ইএমআই যে সুযোগ সুবিধার কথা বলেন, এটা আমার দৃষ্টিভঙ্গিতে কিন্তু ওই থিওরিতে তারা চলে যে আপনি আগামীকাল ইনকাম করবেন, আজকে খরচ করার সমস্যা নেই, আগামীকাল ইনকাম করবেন, আগামীকাল ওইটা এইভাবে কিস্তিতে কিস্তিতে দিয়ে দিবেন। এটা কিন্তু একটা ট্র্যাপ, আপনি লং টাইম একটা ট্র্যাপে আটকে গেলেন। আবার কোনো কোনো ব্যাংকের কিন্তু ইএমআইয়ের মধ্যে ওই ইন্টারেস্ট আছে, এটা জেনে শুনে আমাদের করতে হবে। তো ক্রেডিট কার্ডের জেনারেলি যদি আমরা ইউজ করতেই চাই, সেই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমরা কোনো প্রোডাক্ট কেনা বা কেনাকাটার ক্ষেত্রে ইউজ করাটা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আপনি যে খরচটা করলেন সেটা পেমেন্ট করে দিতে হবে। কিন্তু ওরা কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করবে মিনিমামটা দেওয়ার জন্য। দেখবেন যে বিল আসে যখন, যে আপনার খরচ এত, মিনিমাম 500 টাকা খরচ আপনি পেয়েবল, এটা করলেই হবে। এখন এই মিনিমামে যারা চলে যাব তারা কিন্তু ফেসে গেলাম। কীভাবে? মনে করেন আপনি 5,000 টাকা খরচ করলেন, মিনিমাম দিলেন 500 টাকা, 4,500 টাকা কিন্তু রয়ে গেল। ওই 4,500 টাকার ইন্টারেস্ট কিন্তু আগামী মাসে আপনাকে গুনতে হবে। তো এইভাবে কিন্তু অনেকে আমরা আটকা পড়ি, ধরা পড়ি। তাই ক্রেডিট কার্ড ব্যবহার করতে, হ্যাঁ এটা ঠিক, শহরে বা ঢাকা শহরে এখন লোন পাওয়া কষ্টকর। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড অনেক ক্ষেত্রে আমাদের কিছুটা ইয়ে করে, ওই প্রায়োরিটিটা দেয় যে ঋণ পাচ্ছি না, চলার ব্যবস্থা করে দিতে পারে হয়তোবা। কিন্তু সেই ক্ষেত্রে আমার যেটা ধারণা যে আপনার বেসিক নিড যেই জিনিসগুলো আছে সেগুলো আপনি কেনাকাটা করতে পারেন, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পরিশোধ করে দিতে হবে। এখন এখানেও তারপরেও আপনি যদি নির্দিষ্ট প্রয়োজনীয় যেগুলো অতি প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কেনাকাটা করছেন, সেখানেও কিন্তু খরচ বাড়ায়। দেখেন, আপনি মুদির দোকান থেকে যে ডালটা কিনবেন, যে তেলটা কিনবেন, ওটা কিন্তু ভ্যাট ট্যাক্সের মধ্যে পড়ে না। কিন্তু আপনার ক্রেডিট কার্ড যেসব সুপার শপ বলেন বা যেসব অর্গানাইজেশনের যে আপনি কেনাকাটা করতে পারেন, তাতে কিন্তু ভ্যাট ট্যাক্সের আলাদা একটা অপশন থাকে। তো সেখানে কিন্তু কিন্তু বেশি পেমেন্ট আপনাকে করতেই হয়। তো ওভারঅল বিষয়টা ওটাই, ক্রেডিট কার্ড পাঞ্চ করতে খুব মজা লাগে, প্লাস্টিক পাঞ্চ করলাম, কিন্তু ভাই পেমেন্টটা কিন্তু আসল টাকায় দিতে হয়। তা সেক্ষেত্রে কেনাকাটা করলে আপনি সময় মতো শোধ করলে এক্সট্রা পেমেন্ট থেকে বেঁচে যাবেন। আর কোনো কোনো ব্যাংক আপনাকে 20টা বা 25টায় বা 24টা, এক একটা ব্যাংকের একটা থাকে যে আপনি ইয়ারলি এতগুলো ট্রানজ্যাকশন করলে আপনার ইয়ারলি চার্জ দিতে হবে না। তো এটাও একটা ফাঁদ, আপনাকে বেশি করে আপনার খরচ করার নাই, কিন্তু আপনার যে ইয়ারলি চার্জ বাঁচানোর জন্য আপনার কিন্তু অতিরিক্ত খরচ করা হয়ে যায়, করায় ফেলেন আপনারা, যে ইয়ারলি চার্জ বাঁচাইতে হবে। তো এটা গেল কেনাকাটার দিক থেকে। একটা জিনিস আছে, আপনি টাইমের মধ্যে শোধ করে দিলেন, সমস্যা নাই। কিন্তু নগদ উঠাইলে আপনি কিন্তু ভাই আরও ফেসে গেলেন। যদি আপনি নগদ উঠান ক্রেডিট কার্ড থেকে, সেক্ষেত্রে আপনার সাথে সাথে কিন্তু এটিএম চার্জ একটা নেয়,
আরেকটা চার্জ নেয়, সার্ভিস চার্জ, সেটা হলো 2% অথবা 3% বা 200 বা 500 এর যেটা বেশি হয়, এরকম একটা হিসাব ওদের আছে, এটা জেনে নিয়েন। টাকা উঠানোর সাথে সাথে কিন্তু এই সার্ভিসটা নিয়ে নেবে এবং টাকাটা আপনি যেদিন থেকে উঠালেন ওদিন থেকে কিন্তু আপনার ইন্টারেস্টটা শুরু হলো। আর এই ইন্টারেস্টটা কিন্তু অনেক হাই। অন অ্যান অ্যাভারেজ আমার যেটু জানা আছে 20 থেকে 25 বা 30% পর্যন্ত কিন্তু এরা নেয়, ইন্টারেস্ট নেয় ইয়ারলি। সো ক্যাশ উঠালে কিন্তু অনেক হাই রেঞ্জের আপনার ইন্টারেস্ট দিতে হয়, অনেকটা ওই যে এনজিওদের মতো। তা যারা আমরা ক্রেডিট কার্ড নিতেছি, খুব প্রয়োজন না হলে না নেওয়াই ভালো, আমার মতামত। আর যারা নিচ্ছি প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে কেনাকাটার মধ্যেই থাকি এবং সময় মতো বিলটা পরিশোধ করে দিই, তাহলে আর আমরা ট্রাপে আটকাবো না। কিন্তু যদি আমরা ভাব দেখাইতে যে ফর্স করতে যাই যে আমরা ক্রেডিট কার্ড বেশি ইউজ করে ফেলি, তাহলে কিন্তু আমরা ট্রাপে আটকে গেলাম, বড় লম্বা একটা ঋণে পড়ে গেলাম। তো এইদিকে আমরা বিচার বিবেচনা করে সাবধানে আগাই যারাই আমরা ক্রেডিট কার্ড নিচ্ছি। ধন্যবাদ।